ওগো লক্ষ্মী, কাল রাতে কিন্তু আমার ঘুম হয়নি। কি যেন বাড়ির চারপাশে হাঁটাহাঁটি করছিল। তোর আবার সেই সব ভূত প্রেতের কথা। ওই যে শেয়ালটা, ওই ডেকেছে হয়তো। না রে, শেয়াল না, আমি পায়ের শব্দ পেয়েছি। আমাদের এই একলা বাড়ি, সামনে শুধু সবজি ক্ষেত, তার উপরে আমরা দুই বুড়ি। আমাদেরকে কি করবে? আমাদের কাছ থেকে কি নেবে? শাকপাতা? তুই হাসছিস, কিন্তু আমার কিন্তু সন্দেহ হচ্ছে। আজ রাতে আমরা জেগে থাকব। তোর সেই পুরনো দাটা কাছে রাখিস, আমি কাস্তেটা রাখছি। আচ্ছা, জেগে থাকব। বাইরে থেকে কেমন শব্দ আসছে? আবার শুরু করলি? গেরামের বাড়ি, রাতের বেলা কত রকম শব্দই তো হয়। কাঠবিড়ালি হাসতো? না না, ওটা কাঠবিড়ালি না, ভারী পায়ের শব্দ। ওই দেখ, জানালার ফাঁক দিয়ে কে যেন উকি দিচ্ছে। দেখ দেখ, কে ওই? ভয় পাস না, আমি দেখছি। মা গো, মা, দরজা খোলো, পথ ভুলে গেছি, একটু জল দেবেন? না লক্ষ্মী, খুলবি না, ডাকাতও হতে পারে। তোর মাথা খারাপ হয়েছে বুড়ি, ছেলেটা পথ হারিয়েছে, জল খাবে। পথ ভুলে গেছি, একটু জল দেবেন? নে বাবা, খেয়ে নে। এত রাতে কোথায় যাচ্ছিস? মা, আমার বাড়ি ওপারের গ্রামে। মা অসুস্থ, ওষুধ আনতে দেরি হয়ে গেল। এখন রাতে একলা ফিরব কি করে? বলছি লক্ষ্মী, ওকে ভেতরে ঢুকতে দিস না, নিশ্চয়ই গন্ডগোল হবে। চুপ কর শ্যামা, তুই ভয় পাস না বাবা, আজ রাতে তুই এখানেই থাক, সকালে উঠে যাবি। লক্ষ্মী লোকটিকে খুব যত্ন করে খেতে দিল। লোকটি খেলো খুব মন ভরে। তা তোমার মায়ের কি হয়েছে শুনি বাপু? কি রোগ? বুকে ব্যথা, অনেক টাকা খরচ হয়েছে, তবুও ভালো হচ্ছেন না। তাই নাকি? এই বয়সে বুকে ব্যথা খুব কষ্টের। তুই শুনছিস লক্ষ্মী? দাঁড়িয়ে আছিস কেন? ওই আলমারি থেকে চিড়ে মুড়িয়ে আন, আর ভালো করে খাইয়ে দে। অচেনা মানুষ খাবে না আমার বাড়ির চিড়ে মুড়ি। আয় বাপু, খা। বাড়ির বুড়িরা তোকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। খেয়ে নে, পেট ভরে নে, তারপর যা হওয়ার হবে। তোর কাস্তে দিয়ে কি করবি বুড়ি? ওটা দিয়ে ধান কাটতে হয়, আমার কাছে ছুরি আছে। তোর লাঠি ছুরি সব আছে বাপু। জানিস, তুই যখন বাড়িতে ঢুকছিলি তখনই আমি চিনে ফেলেছিলাম। আমাদের বাড়ির পেছনের জানালা দিয়ে তোকে আড়ি পাততে দেখেছি। তখনই তোর পাগড়ির নিচে ছুরি দেখেছি। তুই ভেবেছিস দুটো বুড়ি এখানে লুট মানে সোনার হরিণ? তাহলে আমাকে ভিতরে ঢুকতে দিলে কেন? তোকে শিক্ষা দেওয়ার জন্য বাপু। আমাদের যৌবনে আমরা একাই 5টা ডাকাত তাড়িয়েছি। তুই তো সামনাসামনি এসেছিস, তাই তোকে একটু আপ্যায়ন করতে ইচ্ছে করল। ওই চিড়েমুড়ির শরবতে তোর জন্য একটু বিশেষ মশলা মেখে দিয়েছি। কি কি দিয়েছিস? শান্তভাবে, ভয় পাস না বাপু, বিষ না। ডাকাতি করতে আসিস, তাই তোর জন্য একটু ঘুমের ওষুধ মিশিয়েছি। এখন তোর যত শক্তি আছে না কেন, তোর পায়ে আর দম নেই। তুই যা ভেবেছিলিস সব উল্টো হয়ে গেল। তোরা তোরা ভূত? ভূত না রে বাপু, আমাদের বুদ্ধি আছে বাপু। তুই এখন বলতো, তোর মায়ের কি হয়েছে সত্যি? মা ঠিক আছে, আমি আমি আসলে ডাকাতি করতেই এসেছিলাম, ভেবেছিলাম ফাঁকা বাড়ি। আচ্ছা, এখন বলতো দেখি, তুই আমাদের কাছ থেকে কি চুরি করতে চেয়েছিলি? শুনেছিলাম এই গ্রামে দুই বুড়ি একলা থাকে, আর শুনেছিলাম ওই বুড়িদের বাড়িতে সোনার গয়না আছে, পুরনো জমানার টাকা আছে। ভেবেছিলাম এদের তো কেউ নেই, রাতে ঘুমিয়ে পড়লে চুপি চুপি সব নিয়ে পালাবো। সোনার গয়না কোথায় বাবা? ওই শোকেসের ভেতর খালি কাঁচের গোলাপ। আর টাকা ওই তোশকের নিচে পুরনো খবরের কাগজ ছাড়া কিচ্ছু নেই। কি? তাহলে আমি বৃথাই এসেছি? তুই শুধু এসেছিস তাই না, তুই তো চুরিও করে ফেলতে চেয়েছিলি। বল দেখি, আর কি কি নিতে চেয়েছিলি? লজ্জায় মা, ছোট্ট একটা সিন্দুক দেখেছিলাম ওই কোনায়,
ভেবেছিলাম সেখানেও হয়তো কিছু থাকবে, আর তোমাদের হাতের কাস্তি দাগুলোও নিতে চেয়েছিলাম, কারণ গ্রামে ওস্তাদ এক ব্যক্তি আছে, সে পুরনো লোহার জিনিস কিনে নেয়। এই কাস্তে? তুই এই কাস্তে নিতে চেয়েছিলি? এই কাস্তে দিয়ে আমি 40 বছর ধরে শাকসবজি কাটছি, তুই নিতে চাস? না মা, এখন আর নিতে চাই না, তুমি ওটা সামলাও। আর কিছু? দেখেছিলাম কয়েকটা মাটির হাঁড়ি রাখা, ভেবেছিলাম সেখানে হয়তো দামি কিছু লুকিয়ে রাখা আছে। হাঁড়িতে কি ছিল জানিস? আর তুই ভেবেছিলিস সোনা? হায় আল্লাহ, আমি কি ভুল বুঝেছিলাম। গম্ভীর হয়ে শোন মজনু, আমাদের কাছে কিছুই নেই, তবুও আমরা সুখে আছি। না মা, না, আমি আর কখনো চুরি করতে আসব না। তোমরা আমাকে আজ বুঝিয়ে দিলে, বুদ্ধির সামনে বল টিকতে পারে না। শ্যামা কাঁচতে হাতে এগিয়ে গিয়ে বললেন, শোন বাবা, এখন যদি আমরা চিৎকার করি তাহলে গ্রামের লোক ছুটে আসবে, তখন তোকে তারা বেঁধে লাঠি দিয়ে পিটাবে। তুই ডাকাত সেজে এসেছিলি, তাই না? তাহলে থানায় দিলেও তোর রক্ষে নেই। মজনু ভয়ে কেঁপে উঠে বলল, মাগো, কিছু করবেন না, আমায় বাঁচান। লক্ষ্মী তখন এগিয়ে এসে বললেন, তোকেও বাঁচাবো, কিন্তু শর্ত মেনে নিতে হবে। কাল সকাল থেকে আমাদের সবজি ক্ষেতের সব কাজ করবি, লাউয়ের মাচা পরিষ্কার করবি, ঢেঁড়সের গাছে পানি দিবি, পুকুর কাটবি, আগাছা তুলবি। যদি একটুও ফাঁকি দিস তাহলে কিন্তু ডাক দিয়ে দেব। মজু আর কোনো কথা না বলে মাথা নিচু করে দিল। পরের দিন সকাল থেকে সে হাল লাঙ্গল থেকে শুরু করে সবজি তোলা পর্যন্ত সব কাজ করল। রোদে পুড়ে তার গা ছালায় উঠল, হাতে ফোসকা পড়ল, কিন্তু চুপ করে কাজ করে গেল। শ্যামা আর লক্ষ্মী পাশে দাঁড়িয়ে শুধু দেখে গেলেন, মাঝে মাঝে একটু পানি খেতে দিলেন। শেষ বিকেলে যখন সব কাজ শেষ, তখন লক্ষ্মী মজনুকে পেকে বললেন, যা বাবা, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস, বুড়ি মানে বোকা না। আমাদের মতো বুড়িদের হাত থেকে বাঁচতে হলে ডাকাতি ছেড়ে দিয়ে সৎ পথে জীবন গড়তে হবে। মজনু দুই বুড়ির পায়ে হাত দিয়ে বলল, মা, আমি আজ বুঝলাম, যাদের বয়স বেশি তাদের বুদ্ধিও বেশি। আমি আর কখনো কারো বাড়িতে ডাকাতি করতে যাব না। তোমরা আমাকে মানুষ হতে শিখিয়ে দিলে। এরপর মজনু তাদের কাছে বিদায় নিয়ে চলে গেল, আর শ্যামা লক্ষ্মী হাসতে হাসতে বললেন, বুদ্ধির জোর সবচেয়ে বেশি।